হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা সাজেশন। এর আগে আমি একটা বাংলা সাজেশন দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নাও। এছাড়াও আমি ইতিহাস ভূগোলের সাজেশন দিয়েছি নিজের হাতে লেখা, সেই সাজেশনটা তোমরা অবশ্যই দেখে নিও, সেখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে দেওয়া আছে, ঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। একের এক, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন ঘ, বৃক্ষ। পরের প্রশ্ন একের দুই, ও তো প্রতীকজনের ছাতা। প্রতীকজনের ছাতা হলো এখানে বটবৃক্ষ নাকি অশ্বত্থ গাছ নাকি তাল গাছ নাকি নারিকেল গাছ? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, অশ্বত্থ গাছ। পরের প্রশ্ন একের তিন, ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আটি রয়েছে। অশ্বত্থ গাছের নিচে নাকি মাঠে নাকি গোলা ঘরে নাকি নৌকার খোলে? তো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, নৌকোর খোলে। পরের প্রশ্ন একের চার, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস ময়ূর, এমু নাকি টিয়া নাকি কাকাতুয়া পাখির কথা বলেছিলেন? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, এমু পাখির কথা বলেছিলেন। পরের প্রশ্ন একের পাঁচ, শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে এসে বসেছিল সেটা হচ্ছে অপশন ঘ, সবেদা গাছ। সবেদা গাছের ডালে এসে বসেছিল। পরের প্রশ্ন একের ছয়, তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে শঙ্কর সেনাপতিকে নাকি অভিমন্যু সেনাপতিকে নাকি বিভীষণ দাসকে? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, অভিমন্যু সেনাপতিকে তাকে আসতে বলবে কাল। এই প্রশ্নটা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন একের সাত, মরুতটে যে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম নাকি খেজুর গাছ? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, পাম গাছ। পরের প্রশ্ন একের আট, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে বুনো পাহাড় নাকি মরুভূমি নাকি প্রভাত সূর্য নাকি পাইন গাছ? তো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, পাইন গাছ। পরের প্রশ্ন একের নয়, মন ভালো করা রোদ্দুর ময়ূর, মাছরাঙা নাকি হাড়ি চাচা নাকি কাঠঠোকরা পাখির গায়ের মতন? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, মাছরাঙা পাখির গায়ের মতন। পরের প্রশ্ন একের 10, কুমড়ে পোকাগুলির গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, ধবধবে সাদা, টকটকে লাল নাকি কটকটে হলুদ? সঠিক উত্তরটি হবে অপশন ক, মিশমিশে কালো। পরের প্রশ্ন একের 11, ইচ্ছা মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে ঘাস ফড়িং নাকি মাকড়সা নাকি কুমোর পোকা নাকি প্রজাপতি? তো সঠিক উত্তরটি হবে অপশন গ, কুমোর পোকা। পরের প্রশ্ন একের 12, আমার গলায় গলায় ভাব হয়েছে টিয়া পাখির নাকি ঘাস ফড়িংয়ের নাকি গঙ্গা ফড়িংয়ের নাকি প্রজাপতির সঙ্গে? তো সঠিক উত্তরটি হবে ঘাস ফড়িংয়ের সঙ্গে গলায় গলায় ভাব হয়েছে। চলো পরের প্রশ্ন একের 13, হাতির ডাককে বলে রেশা, বৃংহন, কুহু নাকি কেকা? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, বৃংহন। পরের প্রশ্ন একের 14, মন ভালো করা পদ্যাংশে বক, শালিক নাকি মাছরাঙা নাকি চড়ুই পাখির নাম উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন গ, মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন একের 15, ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন 40 বছর নাকি 42 বছর নাকি 44 বছর নাকি 45 বছর? সঠিক উত্তরটি হবে অপশন ক, 40 বছর থেকেছেন। দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে একের 16, মনোযোগ রম একটা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে বিসর্গ সন্ধি। এটা অপশন খ, ম দন্ত নয় ও কর র মনোরম হবে। পরের প্রশ্ন একের 17, জল খাবার কোন শ্রেণীর শব্দ? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, যৌগিক শব্দ। জল আর খাবার দুটো শব্দ মিলে একটা শব্দ গঠন করা হয়েছে, যার জন্য এটাকে যৌগিক শব্দ বলা হয়েছে। পরের প্রশ্ন একের 18, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সংগ্রহ করে সেই কুঠুরিয়ার মধ্যে জমা করে কুমোরে পোকা কি সংগ্রহ করে? তো সঠিক উত্তরটি হবে অপশন খ, 10-15টা মাকড়সা সংগ্রহ করে কুমোরের পোকা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো, 2-এর দাগ, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1, বাবার খুব অসুখ, বাবার নাম কি? উত্তর, বাবার নাম অভিমন্যু সেনাপতি। পরের প্রশ্ন 2-এর 2, শঙ্কর কোন স্কুলে পড়ে? উত্তর হবে আকন্দবাড়ি স্কুলে পড়ে শঙ্কর। পরের প্রশ্ন 2-এর 3, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন?
উত্তর, গরমকালের দুপুরে প্রত্যেকজনের অশ্বত্থ গাছের নিচে বসে প্রখর রোদ থেকে কিছুক্ষণের জন্য মাথা বাঁচায় বলে অশ্বত্থ গাছকে প্রত্যেকজনের ছাতা বলা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 2-4, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? উত্তর, গাছের নিচে শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে যেতে দেখছে। পরের প্রশ্ন 2-5, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? উত্তর, পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। পরের প্রশ্ন 2-6, কুমড়ে পোকার চেহারাটি কেমন? উত্তর, কালো রঙের লিকলিকে এক প্রকার পোকা, গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কেবল শরীরের মধ্যস্থলে বোটার মতো সরু অংশটি হলদে। এটাই ছিল কুমড়ের পোকার চেহারাটি। পরের প্রশ্ন 2-7, কুমড়ে পোকা কি দিয়ে বাসা বানায়? উত্তর, ভিজে মাটি দিয়ে কুমড়ে পোকা বাসা বানায়। পরের প্রশ্ন 2-8, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? উত্তর, মাছরাঙা পাখির রং কবির চোখে ধরা পড়েছে হ্রস্ব দীর্ঘ নীল। পরের প্রশ্ন 2-9, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? উত্তর, মানুষের সামনে পশু সমূহের অঙ্গভঙ্গিও ভাষা বলে মর্যাদা দিতে হবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 3টি 3 নাম্বার করে থাকবে। 3-1, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? উত্তর, কবি অরুণ মিত্র জন্মেছে গ্রামে, গ্রামের সবুজ তৃণভূমিতে পা রেখে তিনি বড় হয়ে উঠেছেন। একদিন ঝিরঝিরে বৃষ্টির পর তিনি যখন সবুজ ভিজে ঘাসে পা রাখলেন, তখনই ঘাসফড়িং তাকে দেখা দিল। এদিক ওদিক লাফ দিল। কবি বুঝলেন ঘাসফড়িং সামনাসামনি ঘাসেই লাফালাফি করছে। কবি বুঝলেন ঘাসফড়িংয়ের তার সঙ্গে আত্মীয়তা গড়ে তুলছে। কবি তার আত্মীয়তা গভীর অনুরাগের সঙ্গে গ্রহণ করলেন। পরের প্রশ্ন 3-2, পাইন গাছ কি স্বপ্ন দেখে? উত্তর, এই বরফের দেশ আর পাইন গাছের ভালো লাগছে না, সে স্বপ্ন দেখে সে এবার মরুভূমির দেশে যাবে, সেখানে সে প্রভাতের সূর্য দেখবে, সূর্যের উত্তাপে সে নিজেকে তপ্ত করবে, এইসবই পাইন গাছ স্বপ্ন দেখে। চলো পরের প্রশ্ন 3-3, কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, কবির মনে যেসব প্রশ্ন জেগেছে সেগুলি হলো: 1, মাছরাঙার গায়ের মতো মন ভালো করা রোদ্দুর কেন? 2, হ্রস্ব দীর্ঘ আকাশের রং কেন কখনো খড় কখনো শান্ত? 3, বন কেন লাল হলুদ সবুজাভ হয়? 4, পাতারা কেন হাওয়ায় বাতাসে নড়ে? ইত্যাদি। পরের প্রশ্ন 3-4, মাকড়সা দেখলেই কুমড়ের পোকা কি করে? উত্তর, মাকড়সা দেখলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। চলো পরের প্রশ্ন। তার সাথে তোমাদের কিছু কথা বলে রাখি, আমি তোমাদের জিওগ্রাফি এবং ইতিহাসের সাজেশন দিয়েছি, নিজের হাতে করা নোটস। সেই সাজেশনটা অবশ্যই তোমরা দেখবে, যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো পরের প্রশ্ন 3-5, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষেরই জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। উত্তর, শিম্পাঞ্জি, ওরাং, গরিলা ইত্যাদি বন্য পশুগুলি মানুষেরই জাত ভাই। তা সত্ত্বেও এদের সঙ্গে মানুষের পার্থক্য হলো এই যে এদের মুখের ভাষা বড় একটা নেই, কিন্তু এরা মানুষের মতো ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি ভাবও পাতায় সহজে। এরপর দেখো 4-এর দাগ, সংক্ষেপে উত্তর লেখো। 4-1, গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিল? উত্তর, তিব্বতে। পরের প্রশ্ন 4-2, বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে? উত্তর, 26 লেখা আছে। পরের প্রশ্ন 4-3, এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? উত্তর, একটা ডিম থেকে একটা প্যাকপ্যাকে হাঁস হামেশাই হচ্ছে। পরের প্রশ্ন 4-4, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয় বক্তাকে? উত্তর, বক্তা হলো দ্বারকাক। চলো পরের প্রশ্ন।
এরপর দেখো 4-এর 5 সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। 1 দেওয়া আছে মনোবাসনা, মন যোগ বাসনা। 2 দেওয়া আছে নিরানন্দ, নি যোগ আনন্দ। 3 দেওয়া আছে দুরাত্মা, দু যোগ আত্মা। 3টাই বিসর্গ সন্ধি, ঠিক আছে। এরপর দেওয়া আছে 4-এর 6 সন্ধি প্রদত্ত শব্দটির মধ্য দিয়ে সংখ্যাবাচক পূরণবাচক শব্দ নির্দেশ করো। 1-এ দেওয়া আছে চতুর্থ, 2-এ দেওয়া আছে 4টি। চতুর্থ হচ্ছে পূরণবাচক শব্দ আর 4টি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো পূরণবাচক শব্দ, আর 3, 4, 5 এগুলো সংখ্যাবাচক শব্দ। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4-এর 7 বাক্য রচনা করো আত্মীয়তা ও স্বপ্ন। উত্তর, আত্মীয়তা, রিয়ার সঙ্গে আমার অনেক আত্মীয়তা গড়ে উঠেছে। 2 স্বপ্ন, আমি রোজ স্বপ্ন দেখি। এইভাবে বাক্য রচনা করবে, ঠিক আছে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।